নির্বাচনী রাজনীতির অতীতের সব হিসাব নিকাশ এবং থিওরি থেকে সরে এসে এবার এক নতুন জামাত ইসলামী আমাদের সামনে হাজির হলো। এই জামাত ইসলামী তাদের নির্বাচনী রাজনীতির অনেক থিওরি পাল্টে দিয়েছে, অনেক নতুনত্ব গ্রহণ করেছে, যথেষ্ট উদার হয়েছে, আরো উদার হতে হবে। অনেক সংস্কার এনেছে যেটা অতীতে কখনো ছিল না। দর্শক, অমুসলিমদের নমিনেশন দেওয়ার সিদ্ধান্ত এবং গুরুত্ব দেয়া, এই জায়গাটায় জামাত যেটা করেছে এটা জামাতের 85 বছরের ইতিহাসে কখনো ছিল না। এমনকি ভোট কি, ভোটের রাজনীতিতে জামাত কেন অংশগ্রহণ করবে? ভোটের মাধ্যমে কি তারা ইসলামী আন্দোলন করবে, একামতে দিন ইসলাম কায়েম করবে, না সামগ্রিক পথ চলার একটা ছোট্ট পার্ট ভোট? মানে এই বিষয়ে যে 54 সালে জামাতের যে দৃষ্টিভঙ্গি ছিল, যার মধ্য দিয়ে জামাতে একটা ছোটখাটো ভাঙন হয়েছিল, ওই জায়গাটা এখন আর নেই। এখন ভোটই হচ্ছে জামাতের চূড়ান্ত ইনস্ট্রুমেন্ট। এটা জামাতের একটা নতুন থিওরি, যার ফলে অন্যান্য ভোটের রাজনীতির দলগুলোর মতোই জামাত ধীরে ধীরে হচ্ছে। আগে জামাতের কাছে ভোট ছিল একটা সাময়িক রেমেডি, এখন ভোটই হচ্ছে জামাতের কাছে চূড়ান্ত রেমেডি। এই জন্যে জামাত এতদিন ভোটের উপযোগী দল ছিল না, নির্বাচন করতো কিন্তু পুরোপুরি উপযোগী ছিল না, এখনো নেই। যেমন জামাতের জনপ্রিয়তা আছে কিন্তু ভালো প্রার্থী দিতে পারছে না, এবং প্রার্থীদের যোগ্যতা নেই ভোটের রাজনীতিতে জিতে আসার মতো। এই যোগ্যতা বলতে অনেক নেতিবাচক যোগ্যতার কথা বলছি। পাওয়ার পলিটিক্স বা জনগণের সাথে মেশা। একটা সহজ বিষয় দেখেন, জামাত ইসলামী একটা সুসংগঠিত প্রশিক্ষিত সংগঠন। তাদের সিলেবাসে বিপ্লব পড়ানো হয়, ইসলামী আন্দোলনের সাফল্যের স্বার্থাবলী, ইসলামী বিপ্লব, রাসূল ইসলামের বিপ্লবী জীবন, নানান কিছু পড়ানো হয়। অনেক সমৃদ্ধ সিলেবাস, রোকন সিলেবাসে, শিবিরের সাথী সদস্য সিলেবাসে, উচ্চতর সিলেবাসে। কিন্তু কিভাবে ভোটে জিততে হয় এ বিষয়ে কোনো ডিসকোর্স তাদের নেই। এর মানে ভোটের রাজনীতি এটা তাদের সাংগঠনিক মৌলিক কোনো বিষয় না। আর জামাত মূলত কার্যকর যে ভোটে বিশ্বাস করতো সেটা হচ্ছে তাদের আমিন নির্বাচনের ভোট বা অন্যান্য নির্বাচন আছে তার ভোট, মানে মতামত টাইপের ভোট, সবার ভোট না, ইউনিভার্সাল সাফ্রেজ না, সিলেক্টেড ভোট, শুধু মেধাবীরা বা বাছাইকৃত লোক ভোট দেবে। ইসলামের দৃষ্টিভঙ্গি অনেকটা এরকম, কিন্তু ইউনিভার্সাল সাফ্রেজ, সার্বজনীন ভোটাধিকার, এটা জামাত অফিসিয়ালি আকীদাগতভাবে এখনো গ্রহণ করতে পারেনি, কিন্তু ধীরে ধীরে গ্রহণ করছে। আর এটা গ্রহণ যে করছে তার প্রমাণ হচ্ছে যে হিন্দুদেরকে এখন বা অমুসলিমদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তাদেরকে নমিনেশন দিচ্ছে। যিনি রোকন না তাকেও নমিনেশন দেওয়ার কথা বলছে। হঠাৎ সংগঠনে এসেছে কিন্তু জনপ্রিয়তা আছে, তাকে ধরে নমিনেশন দিয়ে দিয়েছে। যেমন আমির হামজা হঠাৎ 2 দিন আগে রোকন হয়েছে, তাকে নমিনেশন দিয়ে দিয়েছে, কারণ তার জনপ্রিয়তা আছে এলাকায়। ইটস ট্রু। এরকম আরো অনেককে দিতে পারে। তো দর্শক, জামাত আগের থিওরি থেকে সরে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। তার রিফ্লেকশন আমরা দেখতে পাই আমির জামাতের একটা প্রোগ্রামে, সকল ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়তে চাই, ডাক্তার শফিকুর রহমান। তো এটা যে প্রোগ্রামে বলেছেন, সেখানে অমুসলিম প্রতিনিধি ছিল, বিশেষ করে হিন্দুরা ছিল, এবং হিন্দুদের একটা অংশ যারা একসময় আওয়ামী লীগ করতো, কারণ হিন্দু মানেই বাংলাদেশে বেসিক্যালি আওয়ামী লীগ করতো, তারা ওখানে ওগুলো ছেড়ে এখন ডাক্তার শফিকুর রহমানের কাছে আসছেন। যেমন আমির জামাতের এই প্রোগ্রামে উপজেলা বিএনপির আইন সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ছিল হিন্দু, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, একাধিক ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, সম্পাদক, এছাড়া ওয়ার্ড বিএনপি আওয়ামী লীগের সভাপতি, এই টাইপের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতারা, যারা এখন আর আওয়ামী লীগ করবেন না, যারা হিন্দু হিসেবে আওয়ামী লীগে ছিলেন, এখন তারা জামাত ইসলামী করতে চান, তারা এসেছে আমির জামাতের প্রোগ্রাম। এটা নিয়ে সমালোচনা হচ্ছে, সমালোচনাটা ভিন্ন জিনিস, কিন্তু মূল বিষয় হচ্ছে যে জামাত তার থিওরি থেকে বের হয়ে এসেছে, হিন্দুদেরকে এখন কন্টেইন করতে চাচ্ছে, যেটা আগে কখনো করতো না। তাদের নমিনেশন দেওয়ার কথা বলছে, এইভাবে আগে কখনো তারা করতো না। বাংলাদেশ জামাত ইসলামে আমি ডাক্তার শফিকুর রহমান বলছেন,
আজকের এই আয়োজনটা আসলে এক ভিন্ন মোড়কে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, বাংলাদেশের প্রধান 4 ধর্মের লোক আমরা এখানে সমবেত হয়েছি। এটা একটি ফুলের বাগান। আমরা সকলেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। জন্মসূত্রে আমরা সকলেই প্রিয় দেশের নন্দিত মর্যাদাবান নাগরিক। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান এই 4 ধর্মের অনুসারী মিলেই আমাদের এই বাংলাদেশ। সকল ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মের ভিত্তিতে বিভেদের কোনো দেয়াল থাকবে না। আবার ডক্টর রেজাউল করিম বলছেন যে ধর্ম আমাদের প্রধান পরিচয় নয়, একটা ফেসবুক পোস্টে লিখেছিলেন। তো এই যে প্যারাডাইম শিফটগুলো, এগুলো আপনি একদিক থেকে সমালোচনা করতে পারেন যে জামাত ইসলামী তাদের যে মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, মূল থিওরি থেকে দূরে সরে গেছে, এটা কোনো সন্দেহ নেই। যেমন এইসব কথা মৌলানা মওদুদি, গোলাম আজম এটা শুনলে এরা রাগ হতো। এগুলো কি? ইসলামের শ্রেষ্ঠত্বের কথা বলতে হবে, কিয়ামতের দিনের কথা বলতে হবে, আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েমের কথা বলতে হবে। আর তুমি ধর্মের ভিত্তিতে কোনো পরিচয় নির্ধারণ করতে চাচ্ছ না, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনই করতে চাচ্ছ না, ইসলামের শ্রেষ্ঠত্বটা তাহলে কোথায় থাকলো? অনেক সমালোচনা করা যায়, বা জামাতের ডিসকোর্স এটাই বলে। কিন্তু ওই জায়গা থেকে অনেকটা বের হয়ে এক নতুন জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জাতির সামনে উপস্থাপিত হচ্ছে, যারা ভোটের রাজনীতির জন্য নিজেদেরকে পুরোপুরি উপযোগী করে তুলছে। আমির জামাত আরো বলেন, আপনারা অনেকেই অভিযোগের সুরে বলেছেন যে 5 আগস্টের আগে আমাদেরকে নিয়ে আপনারা কখনোই আসেননি, আমরাও যাইনি, আমরা সবসময় আওয়ামী লীগকে ভোট দিই, এই ধারণা থেকে আমাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল। এই অভিযোগ সূত্র ধরে আমির জামাত বলেন, শুধু আপনারা নন, 5 আগস্টের আগে তো আমার মাও আমাকে পায়নি, আমার বাবাও আমাকে পায়নি, আমার স্ত্রী সন্তানরাও আমাকে পায়নি। এটা শুধু আমার কথা বলছি না, আমাদের কথা বলছি। 5 আগস্টের আগে আমাদের স্বাভাবিকভাবে বসবাস করতে দেওয়া হয়নি। আমি চোর ডাকাত নই, দখলদার নই, চাঁদাবাজ নই, খুনি কিংবা সন্ত্রাসীও নই। তা সত্ত্বেও আমাকে কেন কয়েকবার জেলে রাখা হলো? এটা শুধু আমার ব্যাপারে না, মানে মজলুম ছেলে কথা বলছে। তো দর্শক, জামাত যতটুকু পেরেছে গিয়েছে। ডাক্তার শফিকুর রহমানের দৃষ্টিভঙ্গি অনেকটা প্রো পিপল, পপুলিজম অনেকটা আছে তার মধ্যে, যেটা অন্য কোনো আমিরের মধ্যে ছিল না। এইভাবে জামাতের পুরনো ডিসকোর্সের চাইতে পপুলিজম কনসেপ্টটা তার মধ্যে বেশি কাজ করে। তো এইখানে সে পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহত হিন্দু পরিবারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে নানান জায়গায় কিন্তু জামাত হিন্দুদের পাশে আছে, ছিল, যতটুকু পেরেছে গিয়েছে। তবে সে মাওলানা সাইদিদের যাওয়া আর এই ডাক্তার শফিকুরদের যাওয়া এক না, এটার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে বরগুনা 5ম শ্রেণীর একটি মেয়ের ইজ্জত নষ্ট করা হয়েছে। মেয়েটির বাবা থানায় মামলা করেছিল। লম্পটরা মামলা করার কারণে তার বাপকেও খুন করলো। তিনি সনাতন ধর্মের অতি সাধারণ একজন মানুষ, মুরগি বিক্রির দোকানে চাকরি করতেন। এই দিয়ে তার ছোট্ট সংসারটি চলত। 3টা মেয়ের মধ্যে নির্যাতিত মেয়েটি বড়। কোলের শিশুটির বয়স মাত্র 2.5 মাস। আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনাদের পাশে কারা দাঁড়িয়েছে? তারা বললেন, ডিসি সাহেব একজন মাধ্যমে 10,000 টাকা পাঠিয়েছে। জিজ্ঞেস করলাম, আর কিছু কি তারা বলেছে? জবাব পেলাম, মামলাটা তারা দেখবেন। জিজ্ঞেস করলেন, এখন আপনারা চলবেন কিভাবে? তিনি বলেন, পরিবারের একমাত্র অভিভাবক মারা গেছে, এই পরিবার এখন আর কোনো পুরুষ সদস্য নেই। পরিবারটিতে এখন আর কোনো পুরুষ সদস্য নেই। পরিবারটিতে এখন বিধবা স্ত্রী আর 3টা এতিম মেয়ে। মহিলাটি এখন কেঁদে কেঁদে প্রায় বেহুশ হওয়ার উপক্রম। সে হাউ মাউ করে বলল যে, আমরা এখন বাঁচবো কি করে, কি খাবো, কারা আমাদেরকে খাবার দেবে? আমাদের সংসারের একমাত্র বাতি তো নিভে গেল। আমি তখন 2.5 মাসের বাচ্চাটিকে করে তুলে নিয়ে বলেছিলাম, এই বাচ্চাটির দায় দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা নিলাম। আজ পর্যন্ত আমাদের সংগঠন আল্লাহর উপর মেহেরবানিতে প্রতি মাসে এই অসহায় পরিবারের আর্থিক ভরণ পোষণ দিয়ে যাচ্ছে। এখন এই যে জামাতের যে প্যারাডাইম শিফট, তাতে জামাতের ডিসকোর্স থেকে বিচ্যুতি বা নানান বিষয় নিয়ে প্রশ্ন তুললেও মানুষ উপকৃত হবে, মানুষ ভালো থাকবে, মানুষ সাময়িক সেবা পাবে জামাতের কাছ থেকে। এই যে এই পরিবারে, হিন্দু পরিবারের যে গল্প আমির জামাত বললেন, এভাবে অনেক কিছু ঘটবে। আপনি যদি পপুলিস্ট পলিটিক্স করতে চান, এই নির্বাচনী রাজনীতি করতে চান, এইভাবে আপনাকে অনেক কিছু করতে হবে। এটা একটা ভালো দিক। ওই হিন্দু পরিবারটির উপকার হচ্ছে। তরুণ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এইভাবে তরুণ প্রবাসীদের ভোটাধিকার বা এইগুলো নিয়ে এত সিরিয়াস হওয়া, মানে জামাত ফুল ফেজ ভোট রিলেটেড একটা পার্টি হতে চাচ্ছে এবং অনেকটা হচ্ছে। এখন অনেক দুর্বলতা আছে। আমরা বিশ্বাস করতে চাই জামাত তাদের দুর্বলতাগুলো ওভারকাম করে
তারা নির্বাচনী রাজনীতি যেহেতু করার মতো করতে হবে, নিজেদেরকে উপযোগী করে গড়ে তুলবে, একটা দক্ষ ভোটে জিতে আসার মতো সংগঠনে পরিণত হবে জামাত। প্রার্থীদের যে দুর্বলতা বা প্রার্থী সিলেকশনের যে ত্রুটিগুলো, এগুলো থেকেও জামাত বেরিয়ে এসে আগামী নির্বাচনে জয়লাভ করবে। তবে এখানে আবারও বলছি, বেসিক ইসলামিক মুভমেন্ট থেকে ডেভিয়েশনের কিছু আলামত আছে।